আসসালামু আলাইকুম। স্মার্ট ম্যাথ বাই তৌজিয়াতে সবাইকে স্বাগতম। আজকে আমরা নবম দশম শ্রেণীর অনুশীলনী 3.1-এর কাজের গ নম্বর অঙ্কের সমাধান করব। এখানে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে হবে। তাহলে আমরা বর্গটা দিয়ে নিব। এখানে রয়েছে 3টি পদ, কিন্তু আমরা সূত্র জানি 2টা পদের। এখানে আমরা প্লাসের সূত্র ব্যবহার করতে পারবো, মাইনাসেরটাও ব্যবহার করতে পারবো। যদি প্লাসের সূত্র ব্যবহার করতে চাই তাহলে এই প্রথম দুইটাকে একটা পদ ধরতে হবে, আর যদি মাইনাসের সূত্র ব্যবহার করতে চাই তাহলে পরের দুইটাকে একটা পদ ধরতে হবে। তো আমরা প্লাসের সূত্রটাই করি। তাহলে x - 5y-টাকে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে নিয়ে একটা পদ মনে করব, প্লাস 2z, এটাকে আরেকটা পদ মনে করব, হোল স্কয়ার। এখন এই পুরাটা মনে করব x, আর এই 2z এটাকে মনে করব y। তাহলে x + y হোল স্কয়ার তৈরি হয়েছে। এবার আমরা এই সূত্রটা বসাবো। প্রথমে রয়েছে x স্কয়ার, এখানে x মানে x - 5y হোল স্কয়ার প্লাস 2 গুণন x মানে x - 5y গুণ y মানে 2z, এবার y স্কয়ার মানে 2z এর উপর স্কয়ার। এখানে আবার মাইনাসের সূত্র পড়বে। এই xটাকে মনে করব আমরা x, আর এই 5y-টাকে মনে করব y। তাহলে x - y হোল স্কয়ার, এই যে এই সূত্রটা বসবে। তাহলে x স্কয়ার মাইনাস 2, সূত্রের 2 গুণ x মানে x গুণ y মানে 5y প্লাস y স্কয়ার মানে 5y হোল স্কয়ার। এবার এটা আমরা গুণ করে ফেলবো। আচ্ছা, প্লাস এই দুটো আগে গুণ করি, 2 × 2 = 4z x - 5y প্লাস এখানে গুণ করলে হয় 2 × 2 = 4z স্কয়ার, x স্কয়ার মাইনাস 5 × 2 = 10 xy প্লাস এখানে 5 × 5 = 25 y স্কয়ার প্লাস এখানে 4zx বা xz, এখানে মাইনাস আছে এখানে প্লাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস 4 × 5 = 20 yz প্লাস 4z স্কয়ার। এখন আমরা একটু সাজিয়ে লিখব। x স্কয়ার আগে হবে, তারপর y স্কয়ারটা আসবে 25 y স্কয়ার, তারপরে z স্কয়ারটা আসবে 4z স্কয়ার। এখন আমরা x y z সিকোয়েন্স অনুযায়ী সাজাবো। এখানে প্রথমে আসবে -10 xy, এবার আসবে yz একটা -20 yz, তারপরে আসবে এটা +4 xz। এটাই আমাদের आंसर।